আজ বিকাশ ভবন অভিযানের ডাক চাকরি প্রার্থীদের। গত 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। তাদের দাবি শূন্য পদের সংখ্যা বাড়িয়ে 1 লক্ষ করতে হবে, ওয়েমার প্রকাশ্যে আনতে হবে। এছাড়াও একাধিক দাবিতে অভিযান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রেশমির সঙ্গে। রেশমি, কি ছবি, কি দাবি করছেন? দেখো, আজকে সল্টলেকে ত্রিমুখী আন্দোলন। একদিকে পথে নেমেছেন 2025 এসএলএসটি চাকরি প্রার্থীরা, পথে নেমেছেন মাদ্রাসার চাকরি প্রার্থীরা এবং পথে নেমেছেন গ্রুপ সিডি অর্থাৎ 2016 সালে গ্রুপ সিডি চাকরি হারা যারা রয়েছেন তারা। আর ইতিমধ্যে যেই আন্দোলনের ছবি আমার চিত্র সাংবাদিক জ্যাকি তোমাকে তুলে ধরছে, 2025 এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন অর্থাৎ যারা গত 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, 15 দিন কাটতে না কাটতেই তারাও রাজপথে নেমে পড়েছেন। 5 দফা দাবি নিয়ে তাদের আজকের এই প্রতিবাদ এবং তাদের যে দাবিগুলি সেগুলি শোনার একটু চেষ্টা করব। কি কি দাবি? মূলত অভিজ্ঞতার যে 10 নম্বর, যেটা ইন্টারভিউয়ের আগেই দিয়ে কাট অফ করার একটা চক্রান্ত চলছে ফ্রেশার্সদেরকে পিছিয়ে দেওয়া। তো আমাদের মূল দাবি যে ওই 10 নম্বর ইন্টারভিউ নেওয়ার আগে কোনো মতেই দেওয়া যাবে না। এবং 2 নম্বর, আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি দেখা যায় স্কুল দিন দিন কমছে, মদের দোকান কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্কুলের থেকে মদের লাইসেন্সের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। তো এই যে দীর্ঘ 10 বছর কোনো প্রকার নিয়োগ না হওয়া, সে কারণে যে প্রচুর ভ্যাকেন্সি স্কুলগুলোতে আছে, সমস্ত ভ্যাকেন্সিতে নিয়োগ ইমিডিয়েট করতে হবে। শূন্যপদ বাড়ানোরও একটা দাবি করেছো, 1 লক্ষ শূন্যপদ তোমরা দিতে বলেছো। বর্তমানে তো প্রায় 35,000-এর কিছু আশেপাশে শূন্যপদ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কেন শূন্যপদ বাড়ানোর দাবি করছো এবং কত বাড়ানোর দাবি করছো? দীর্ঘ 9 বছর ধরে কোনো এসএসসি পরীক্ষা হয়নি, বিভিন্ন স্কুলগুলো প্রায় বন্ধের পথে চলেছে। আমরা চাই 1 লক্ষ ভ্যাকেন্সি চাই। আমরা নতুনরা যারা 2025-এর পরীক্ষা দিলাম, তাদের এই প্রথমবার আমরা এসএসসি পরীক্ষা দিলাম। আমরা চাই আমরা যেন সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন নিয়োগটা যেন পাই, আমরা যেন 2025-এর ফ্রেশার্সরা নিয়োগ পাই। 2025 সালেই পরীক্ষা দিয়েছেন, কিছুদিন আগেই পরীক্ষা দিয়েছেন, 15 দিন কাটেনি, রাজপথে কেন? এই না হলে তো হবে না, আমরা তো কেউ চান্সই পাবো না। আমরা যারা ফ্রেশার্স তারা আগেই মানে আমরা 10 মাস আমরা আগে থেকেই বাদ পড়ে যাচ্ছি। এবার যদি ইন্টারভিউ যদি কল থাকে আমরা তো কলই পাবো না, তাই না? আমরা আন্দোলন না করলে তো হবে না। সেক্ষেত্রে যারা রয়েছেন তাদের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করছি যে আপনারা বলছেন যে যারা ইন সার্ভিস রয়েছে তাদের বাড়তে 10 নম্বরের সুযোগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি এই নিয়ম বহাল থাকে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের অবশ্যই পরবর্তী কোনো পদক্ষেপ নিতেই হবে। যখন আমরা পিছিয়ে যাব আমরা তো বৃহত্তর আন্দোলন করবই, করতে তো আমাদেরকে হবেই। এইভাবে তো আমরা পিছিয়ে যেতে পারি না। 10 বছর পরে একটা পরীক্ষা হচ্ছে, আমাদেরকে তো বঞ্চিত করা হচ্ছে এখান থেকে। তাহলে আমাদের সাথে এই প্রহসনটা কেন করা হলো? বারংবার বলছেন আপনারা বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু কেন মনে হচ্ছে আপনারা বঞ্চিত? কারণ একটা যদি রেস হয় 100 মিটারের মধ্যে কাউকে 90 মিটার দৌড়তে হবে, কাউকে 100 মিটার দৌড়তে হবে। এটা কি রকমের রেস? এটা কি রকমের রেস? কেউ 90 নম্বর, কেউ 1 নম্বরের জন্য কেউ চাকরি পাইলো না, আর কেউ 10 নম্বর আগের থেকে দেওয়া হলো। এটা কি রকমের রেস? এখানে যত ফ্রেশার্সরা আছে সবাই বঞ্চিত হবে। কেউ 51 তুলে চাকরি পাবে না, আর কেউ 41 তুলে চাকরি পাবে। এটা কেন আমরা বঞ্চনার শিকার হবো? 9 বছর থেকে আমাদের কোনো এসএসসি হয় না, এতটুকু ভ্যাকেন্সি কেন? ইন সার্ভিস ছিলেন যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা বারংবার বলেছেন তারা দুর্নীতির শিকার হয়েছেন। তাহলে এই যে পরিস্থিতি সম্পূর্ণ তৈরি হয়েছে তার দায়ী যারা, তারা তার সঙ্গে কথা বলবে, তাদের জন্য আমরা বঞ্চনার শিকার হবো। এটা আমরা মানিয়ে নিতে পারবো না। আমরাও তো একইভাবে তো আমরাও দুর্নীতির শিকার হয়ে যাব, আমাদেরকে তো বঞ্চিত করা হচ্ছে। যে চাকরিটাই বাতিল তার জন্য আবার কি 10 নাম্বার? এবার যদি তাই হয়, যদি 10 নম্বর এক্সপিরিয়েন্স দিতেই হয়, তাহলে যোগ্যদের যারা নতুন চাকরি প্রার্থী তারা তাদের সঙ্গে কেন কম্পিটিশন করাচ্ছে? তাহলে তো আমরা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছি পুরাতনদের সাথে। তাহলে আমাদের যে দাবিটা যে 1 লক্ষ সিট, কারণ পুরাতন তো সবাই চাকরি পাবে 26,000, যে কোনো উপায় সরকার দেবে। তাহলে আমরা কত হাজার সিট পাচ্ছি? ওই 4-5 হাজার হাতে গোনা। তাহলে আমরা তো পিছিয়ে যাচ্ছি সেই জায়গায়। কেউ সাবজেক্টে বলছি যদি 10 নম্বর এক্সপেরিয়েন্স দিতে হয়, আমরা 2 বছর বিএড করে এসেছি, তাহলে আমাদের এক্সপেরিয়েন্সটা কেন হবে না? আমরা কেন এক্সপেরিয়েন্স পাবো না? আমাদের তো 2 বছর বিএড। একটা এসএলএসটি এন্ট্রি পয়েন্টে চাকরি, এটা তো প্রাথমিক যখন আমরা প্রথম নিয়োগ হচ্ছি তখন আমরা এক্সপিরিয়েন্স কোথায় পাবো? আমাদের তো ট্রেনিংটা মাস্ট করা হয়েছে, এনসিটি তো ট্রেনিংটাকে মাস্ট করেছে। আমরা 10 নম্বর কোথায় পাবো? 10 নম্বর যদি দিতে হয়, সবারই ট্রেনিং আছে, সকলকে 10 নম্বর দেওয়া হোক। যারা ইন সার্ভিস প্রার্থীরা রয়েছেন তাদেরকে 10 নম্বর বাড়তি সুযোগ দেওয়া যাবে না,
এবং 1 লক্ষ শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি আরও 3 দফা দাবি যে ইন্টারভিউর সময় সিসিটিভি নজরদারি থাকতে হবে এবং ওএমআর প্রকাশ্যে আনতে হবে যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন 7 এবং 14 তারিখে তাদের, কারণ তারা বলছেন 2016 সালে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি যাতে পুনরাবৃত্তি না হয় তাই ওএমআর প্রকাশ্যে আনতে হবে। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে ফের কথা বলবো এবং আপনারা যেটা দাবি জানাচ্ছেন যে ওএমআর, সেই ওএমআর প্রকাশ্যে আনতে হবে এবং বাড়তি 10 নম্বরে সুযোগ দেওয়া যাবে না। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলেছেন তারা দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন, তো সেক্ষেত্রে এই দায়টা সম্পূর্ণ কার? দায়টা দলের, রাজ্য সরকারের। আমরা চাইছি যারা যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছেন, তারা 10 নম্বর পাক, কিন্তু আজকে 10 বছর যে চাকরি নেই। রেশমি, আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, রেশমি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি করুণাময়ী থেকে।